ব্লগ করছি, তো সবাই যে এইভাবে রিয়াকশান নেবে আমার দিকে আমি এটা ধারণা করতে পারিনি। তো পাশে থাকা সুন্দর সুন্দর মেয়েরা এমনভাবে আমার দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে যেন আমাকে প্রপোজ করে দিলে বলে কথা। কিন্তু না, এরকম তো করা যাবে না গো, কারণ আমাকে অতটাও হ্যান্ডসাম দেখতে না গো। তো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আজ আমি যাব কলেজ সকালবেলায়। তো সকালবেলা চান করবো, ভাবতে পারছো কতটাই ঠান্ডা। তো দেখাচ্ছি দেখে দাও এখন। তো আজকে শুরু করবো এখান থেকেই, আবার দেখা হচ্ছে। তো বাড়ির সব মোটামুটি কাজ মিটে গেছে। তো এবার আমি একটা ভয়ঙ্কর যুদ্ধে যাবো। সেই যুদ্ধ থেকে যদি আমি বেঁচে ফিরতে পারি তাহলে অবশ্যই তোমার সঙ্গে আবার কিছুক্ষণ পর দেখা করছি। তো এই যুদ্ধটা কেমন লাগলো গাইস একটু জানিও। তারপর বাড়িটা ক্লাস মতো দেখে আমি ঠাকুরটাকে একটু প্রণাম করে নিয়ে সোজা বেরিয়ে গেলাম ডাইরেক্ট একবারে অটোতে। দেখতে পাচ্ছ, এবার আমি অটোতে বসে একটুখানি ক্যালমা মেরে নিচ্ছি ফোনটা নিয়ে। তো এবার তোমাকে প্রকৃতিটাকে একটু অনুভব করে দিই। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে একটু প্রকৃতি, এটাকে ভালো করে একটু বুঝে নাও, চারপাশে সৌন্দর্যকে বজায় রেখে আমাকে জম করে একটু ফলো করে দাও। তো এবার ডাইরেক্ট কলেজের মধ্যে আমি চলে এলাম। তো কলেজে এসেই দেখছি যে সবাই আমার দিকে গম্ভীরভাবে তাকাচ্ছে। তো আমি বুঝতে পারছি না কেন তাকাচ্ছে। তো যাই হোক, আমি প্রথম একটু আন্দাজ করে নিয়েছিলাম যে আজ আমি ফার্স্ট টাইম কলেজে এখন ব্লগ করছি, তো সবাই যে এইভাবে রিয়াকশান নেবে আমার দিকে আমি এটা ধারণা করতে পারিনি। তো পাশে থাকা সুন্দর সুন্দর মেয়েরা এমনভাবে আমার দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে যেন আমাকে প্রপোজ করে দিলে বলে কথা। কিন্তু না, এরকম তো করা যাবে না গো, কারণ আমাকে অতটাও হ্যান্ডসাম দেখতে না গো। তো আমি তাদের দিকে পাত্তা না দিয়ে চলে গেলাম। তো তারপর আমি সামনের দিকে আস্তে আস্তে এগোতে থাকলাম, এবং আমার যেহেতু কাজ যেটা হচ্ছে ব্লগিং করা, তো আমি সেটাকেই আবার চালু করতে শুরু করলাম, ওদের দিকে না তাকিয়ে করছি আর কি, মানে ব্লগ করছি। তো সবাই দেখে যা রিয়াকশান দিচ্ছে, তো সত্যি বলছি ফার্স্ট টাইম লাগছে, এখানে নার্ভাস হয়ে যাচ্ছিলাম সবাইকে সামনে, সব আমার বয়সেই। আমার খুব লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে, লজ্জা আমি একটু ভাগিয়ে দিচ্ছি। তো আবার দেখাচ্ছি একটুখানি পরে, তোমরা ওয়েট করো, কিছু সিন দেখাবো তোমাদেরকে, তোমার মজা পেয়ে যাবো, অবশ্যই আমার সাথে থাকো। তো এতক্ষণ পর যে আমি মানে একজনকে ওয়েট করছি না, তো দেখতে পাচ্ছ এর জন্য একটু মুখ লুকিয়ে পালাচ্ছে এখন। তো আমি যে কারণে কলেজে এসেছিলাম সেই কাজগুলো তো কিছুই হয়নি গো, কারণ আমি এসেছিলাম একটা সাবজেক্ট চেঞ্জ করতে। তো সেই সাবজেক্টটা তো চেঞ্জ করা হয়নি গো। তো আমি আমার ইঞ্জিনিয়ারিং কলেজটা ফালতু কামাই করেছি। তো যাই হোক, এখানে এই কলেজে এসে কিছুটা হলেও ব্লগিংয়ে আমি একটু পার্ট হলেও বুঝতে পেরেছি। তো যে জিনিসটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে সাহসের দরকার অনেকটা, সেই সাহসটা আমি আজকে অনেকটা পেয়েছি এই ব্লগিংটা করে কলেজের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছি অটোর মধ্যে আমি দাঁড়িয়ে কীভাবে যাচ্ছি ঝুলতে। এখানে একটা ফানি মুভমেন্ট হয়ে গেল। তো এবার আমি সোজা বাড়ির দিকে যাবো। ফাইনালি আবার সেই বাড়িতে ফিরে এলাম। তো আজকের দিনটা খুব এনজয়মেন্ট করেছি। যদি তোমাদের এই এনজয়মেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও।